এঞ্জেল নম্বর বা সুইচ ওয়ার্ড দিয়ে আমরা বিভিন্ন ম্যানিফেস্টেশনের টেকনিক করি। আমি ইনফ্যাক্ট সব ধরনের ম্যানিফেস্টেশনের টেকনিক বলেছি, আজকে যে টেকনিকটা বলতে যাচ্ছি সেটা বলিনি। ডিফারেন্ট ধরনের ম্যানিফেস্টেশনের টেকনিকগুলো কি, এঞ্জেলস নম্বর বা সুইচ ওয়ার্ডকে আমাদের হাতে লেখা, থাইতে লেখা বা লেফট বডি পার্টসের যে কোনো এক জায়গায় লেখা, কিংবা আমরা যেই গ্লাসে জল খাই বা যেই বোতল থেকে জল খাই সেখানে লিখে রাখা, কিংবা কন্টিনিউ যখনই সময় পাবো তখন সেই এঞ্জেল নম্বর বা সুইচ ওয়ার্ডটাকে চ্যান্ট করতে থাকা। তো এগুলো আমরা রেগুলার বেসে জানি যে এগুলো হচ্ছে একটা ম্যানিফেস্টেশনের বিভিন্ন ডিফারেন্ট টেকনিক্স। কিন্তু আজকে আমি যেই টেকনিকটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি বা শেখাতে যাচ্ছি, সেই টেকনিকটাকে আমি পার্সোনালি মনে করি দ্য মোস্ট পাওয়ারফুল অ্যান্ড দ্য মোস্ট বিউটিফুল একটা টেকনিক, যেটা সব থেকে কুইকেস্ট রেজাল্ট দেয়। একটু পেশেন্স রেখে আপনাদেরকে এটা করতে হবে। তবে আমি বলবো, যারা ম্যানিফেস্টেশনের উপর, এঞ্জেলস নম্বরের উপর, সুইচ ওয়ার্ডের উপর বিশ্বাস রাখেন, তারা অবশ্যই 100% এই টেকনিকটা ট্রাই করুন। এই টেকনিকটা থেকে আপনারা যে কোনো ধরনের যেটা উইশ আছে আপনাদের, সেটা লাভ রিলেশন সম্বন্ধীয়, বিজনেস, যে কোনো ধরনের চাকরি, মানি, ড্রিম হাউস, ড্রিম কার, যে কোনো কিছু হতে পারে, যে কোনো উইশকে ফুলফিল 100% করে। আবার আমি বলছি, বিশ্বাসটা আপনাকে 100% দিতে হবে। এই ম্যানিফেস্টেশন টেকনিক থেকে আপনি 100% রেজাল্ট পাবেন। জয় মা বিপত্তারিণী চণ্ডী, আমি পিনাকি। আপনাদেরকে আজকে আমি যে টেকনিকটা শেখাতে যাচ্ছি, সেই টেকনিকটার জন্য আপনাদের একটা কপি নিয়ে নিতে হবে, অর্থাৎ একটা খাতা নিয়ে নিতে হবে। অবশ্যই বলবো একটা নতুন খাতাই নেবেন, বা যেই খাতার মধ্যে অনেক পেজ পড়ে আছে, হয়তো খাতাটা 2-1টা পেজ আপনি লিখেছিলেন তারপরে আপনি ইউজ করেননি। তবে আমার যদি মতামত নেন, আমি বলবো একটা নতুন কপি কিনে নেবেন। কপিটা রুল টানা হতে পারে, অর্থাৎ দাগ টানা, বা কপিটা সাদা রঙের হতে পারে। খাতাটা যে কোনো রকম হতে পারে, কোনো সমস্যা নেই। এই উপায়টা করবার জন্য আপনারা যে কোনো কালারের পেনও ইউজ করতে পারেন। ব্ল্যাক পেনটা ইউজ করবেন না, আপনারা ব্লু, গ্রিন বা রেড পেন ইউজ করতে পারেন। এক্ষেত্রে যদি আমার পার্সোনাল ওপিনিয়ন চান, তাহলে আমি বলবো ব্লু কালার পেন আপনারা ইউজ করুন। এটা ইজিলি অ্যাভেলেবেল হয় এবং এই কালারটা এফেক্টিভও হয়। এবার আপনারা এইটা নিয়ে নিয়েছেন কপিটা, এবং আপনারা এই টেকনিকটা স্টার্ট করছেন। এটা স্টার্ট করার আগে আমি একটা জিনিস বলতে চাই, এই টেকনিকটা আমি শুধুমাত্র বলবো না, কারণ ম্যাক্সিমাম জনের ক্ষেত্রেই ধারণা আছে যে আমি হয়তো কিছু মানি চাই, সেই হিসাবে আমি এই টেকনিকটা করব, সেটা বলে মন থেকে, বা আমরা হয়তো চাইছি যে আমাদের একটা চাকরি হয়ে যাক, সেই হিসাবে করব, বা একটা বিজনেসের ব্যাপারে করব। তো টেকনিকের প্রসেসটাও আমরা জানি, যে আমরা প্রেজেন্ট টেন্সে ভাববো, সবই আমরা জানি। বাট এই টেকনিকটার ক্ষেত্রে আপনারা যদি কোনোভাবে, এটা আমি বলছি এই কারণে, কারণ আমার কাছে মেসেজ করেছিল বেশ কিছুজন যে দাদা, আমাদের যে পার্টনারের সাথে লাভ রিলেশন খুব ভালো আছে, আমরা বিয়ে করতে চাইছি, বাট আমাদের যে ফ্যামিলি আছে সেটা সাপোর্ট করছে না, তারা বিয়ে দিতে চাইছে না। তো সেই ক্ষেত্রে এটা মিরাকুলাসলি কাজ করবে যে ফ্যামিলি রাজি হয়ে যাবে আপনাদের বিয়ের ক্ষেত্রে। বা যদি কারোর এরকম হয় যে মনে হচ্ছে পার্টনার তার সঙ্গে হয়তো বিট্রে করছে, বা পার্টনার তাকে কমিটমেন্টটা দিচ্ছে না, রিলেশনে আছে কমিটমেন্ট দিচ্ছে না, বা রিলেশনশিপটা ব্রেক করেছে, তাকে ব্লক করে রেখেছে, তার সাথে কথা বলছে না, জেনারেলি এই উপায়গুলোর জন্য আমরা তান্ত্রিক বিভিন্ন টোটকা দিয়ে থাকি। যেই টোটকাগুলোর থ্রুতে আমরা চেষ্টা করি, যেমন বশীকরণের বিভিন্ন উপায় আমরা দিয়ে থাকি, যার থ্রুতে চেষ্টা করি পার্টনারকে ব্যাক করানোর। প্রচুর লোকের ক্ষেত্রে এটা কাজ করে, বাট এরকমও নয়, মিথ্যা বলে লাভ নেই, যে অন্তত 20-25% লোকের ক্ষেত্রে এটা কাজ করে না, এই উপায়টা, টোটকার উপায়টা। বাট আমি বলছি আপনাদেরকে, যদি আপনারা বিশ্বাস রেখে, পেশেন্স রেখে, একটু সময় দিয়ে যদি আমি আজকে ম্যানিফেস্টেশন যে টেকনিকটা করছি সেটা করতে পারেন, তাহলে আপনাদের লাভ রিলেশনের যে কোনো প্রবলেমও সর্ট আউট হবে। অর্থাৎ কাউকে আপনি ভালোবাসেন, তাকে নিজের লাইফে চাইছেন, বা আপনার রিলেশনশিপ ব্রেকআপ হয়ে গেছে, তাকে আবার পুনরায় চাইছেন যাতে সে রিলেশনশিপে ফিরে আসে, বা আপনাদের রিলেশনশিপ ঠিকঠাক আছে, বাড়ি থেকে বিয়ের জন্য রাজি হচ্ছে না, এই সব ধরনের ক্ষেত্রেও আপনি এই টেকনিকের ইউজ করতে পারবেন। এবং আমি যেরকম বললাম, এটা ম্যাজিকের মতো কাজ করে। টেকনিকটা কী করতে হবে সেটা আমি বলি। প্রথমত আপনাদের একটা কপি নিয়ে নিতে হবে। আপনারা যাতে বুঝতে পারেন তার জন্য আমি আগে থেকেই একটা লিখে কপি একটা করে রেখেছি, সেটা আপনারা দেখে নিতে পারেন। সেটা হচ্ছে, এই দেখুন আমি কপিটা কীরমভাবে করেছি, আপনারা একবার ফার্স্টে দেখে নিন, একটুখানি দেখতে পাচ্ছেন কীরমভাবে করেছি। এবার আমি বলছি জিনিসটা ভালোভাবে শুনুন। আমি যে কপির মধ্যে একদম, যে আমি আবার বলছি, সাদা রঙের খাতা, মানে বা আপনার রুল টানা যে খাতা, যে কোনো খাতা নিতে পারেন, নিয়ে আপনারা ওই খাতার মাঝ বরাবর একটা সার্কেল করবেন, মাঝ বরাবর একটা সার্কেল করবেন। প্রথম কাজ এই সার্কেল করাটা, ঠিক আছে। আমি এখানে নাম্বার লিখেছি, আপনারা দেখতে পাচ্ছেন 1176। এটার ক্ষেত্রেও আমি বলে দিচ্ছি আপনাদেরকে, একটু দেখে নিন। এরকম সার্কেলটা, প্রথমে সার্কেল আপনাদেরকে করতে হবে। হয়ে গেল। সার্কেলের ভিতরে দেখুন আমি এখানে কি লিখেছি। ফার্স্ট লিখেছি আমি থ্যাংক ইউ ইউনিভার্স, ঠিক আছে। তারপর লিখেছি আমি আই এম গ্রেটফুল দ্যাট আই এম ডুইং মাই ড্রিম জব। অর্থাৎ এইটা আমি আমার কাজের ক্ষেত্রে লিখেছি। আপনারা বুঝতে পারছেন, আমি এটা কাজের ক্ষেত্রে লিখেছি। ধরুন আমি যে অ্যাস্ট্রোলজির কাজ করছি, এটা আমার কাছে একটা ড্রিম ছিল একসময়, যে আমি যাতে এটা করতে চাই। তো সেইটা যেহেতু আমি করতে পারছি, তো সেইটা হিসাবে আমি লিখছি, যাতে আরও বেটার আমি আরও কাজ করতে পারি, আরও বেটার অন্য মানুষের হেল্পও করতে পারি।
তো আপনারা যদি জব সম্বন্ধে না লেখেন, আপনারা যেরকম আমি প্রথমে বললাম যে আপনারা রিলেশনশিপটাকে বেটার করতে চাইছেন, বাড়ির লোক যাতে আপনাদের বিয়েতে রাজি হয়ে যায় সেটা চাইছেন, তাহলে আপনারা লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স, আই এম গ্রেটফুল দ্যাট উই আর গেটিং ম্যারিড। বা আপনি আপনার পার্টনারের নামও লিখতে পারেন, আই অ্যান্ড আপনার পার্টনার যে আছে তার সম্পূর্ণ নাম লিখলেন, লিখে আর গেটিং ম্যারিড। এবার অনেকে বলবেন দাদা ইংলিশেই লিখতে হবে না, আপনারা আপনাদের মন থেকে বাংলাতেও লিখতে পারেন। ধন্যবাদ মহাবিশ্ব বা থ্যাংক ইউ ইউনিভার্স যেরকম লিখলেন, লেখার পরে আপনারা আই এম গ্রেটফুল যেখানে লিখেছেন আপনি মন থেকে এমনি লিখতে পারেন যে আমি খুব গ্রেটফুল যে আমাদের দুজনের, আপনি আপনার পার্টনারের নিজের নাম লিখতে পারেন সম্পূর্ণ, বা আমি বলে লিখতে পারেন, যেহেতু আপনি নিজে জানেন যে আপনি বলছেন সেটা ম্যানিফেস্টেশন করছেন, আপনি নিজের নাম লিখতে পারেন, নিজের নাম এবং আপনার পার্টনারের নাম, আমরা বর্তমানে বিবাহিত, খুব সুখী। এইভাবে আপনার মনে যেটা আছে বাংলাতে আপনি সেভাবে লিখতে পারেন। যদি আপনি এটা, আমি চাকরির ক্ষেত্রে যদি কেউ করেন, যদি এটা আমি বাংলায় লিখতাম তাহলে আমি লিখতাম থ্যাংক ইউ ইউনিভার্স, আমি খুব গ্রেটফুল, বা আমি আপনার কাছে গ্রেটফুলকে কী বলে, আমি আপনার কাছে খুব কৃতজ্ঞ, ইয়েস, আমি আপনার কাছে খুব কৃতজ্ঞ যে আমি বর্তমানে আমার যে স্বপ্নের যে চাকরি সেটা আমি করছি। অবশ্যই প্রেজেন্ট টেন্সই আমরা করি, এতদিন আমরা নিশ্চয়ই জেনে গেছি যে কোনো ম্যানিফেস্টেশন করতে হলে পাস্ট টেন্সে বা ফিউচারে আমি করতে চাই সে বলে করবো না, বর্তমানে আমি করছি সেইটা বলেই আমি করবো। তো সেভাবেই আমি প্রেজেন্ট টেন্সে লিখবো আমার উইশটা ওই সার্কেলের মধ্যে, ঠিক আছে। এবার আমি আপনাদেরকে বলি যে আমি যে 1176 যে নাম্বারটা নিয়েছি, এই নাম্বারটা আমি কেন নিয়েছি, এই নাম্বারটা দিয়েই আপনাদের করতে হবে তেমন নয়, আপনি একটু ভালোভাবে বুঝবেন আমি কি বলতে চাইছি। আপনারা যে কোনো এঞ্জেল নাম্বার দিয়ে, যে কোনো সুইচ ওয়ার্ড দিয়ে, ইভেন যে কোনো মন্ত্র দিয়ে আপনারা এই টেকনিকটা করতে পারেন। আমি এই জন্য বললাম দ্য মোস্ট পাওয়ারফুল, মোস্ট বিউটিফুল, মোস্ট কুইকেস্ট রেজাল্ট দেওয়া একটা টেকনিক এটা। অবশ্যই প্রত্যেককে বলবো যারা যে ভিডিও দেখছেন প্রত্যেকে ট্রাই জীবনে একবার অন্তত করবেন, আপনারা নিজেরা ম্যাজিক ফিল করতে পারবেন। এই টেকনিকটা আমি 116 নেওয়ার কারণটা হচ্ছে 116কে আমি অন্তত পার্সোনালি মনে করি যত এঞ্জেলস নাম্বার আমাদের আছে 116 সব থেকে শক্তিশালী এঞ্জেল নাম্বার, যেটা যে কোনো ধরনের উইশ ফুলফিল করে। যে কোনো ধরনের, আপনার টাকার দরকার 1176 পূরণ করে, আপনার চাকরি দরকার 1176 পূরণ করে, বিজনেস ভালো করতে চান 1176 পূরণ করে, আপনার এডুকেশন ভালো রেজাল্ট করতে চান পরীক্ষায় 1176 পূরণ করে, আপনি লাইফে কোনো একটা কিছু অ্যাচিভ করতে চাইছেন, এক একজন এক একটা ড্রিম থাকে, অ্যাচিভ করতে চাইছেন 1176 পূরণ করে, আপনি লাইফে কাউকে পার্টনার হিসেবে পেতে চাইছেন, ভালোবাসেন কাউকে 116 পূরণ করে। অবশ্যই সেই ক্ষেত্রে আমি বলবো না যে কোনো হিরোইনের নাম নিয়ে নিলেন, আপনি সিনেমার কোনো আর্টিস্টের নাম নিলেন যাকে আপনি ধরাছোঁয়ার বাইরে যাবেন না, সেরকম নয়। অবশ্যই এরকম জিনিস যেই কাজটা আমরা করতে পারি, ঠিক আছে, আমরা কাউকে ভালোবাসি, আমার কোনো বন্ধু আছে আমি তাকে ভালোবাসি, বাট সে আমার সঙ্গে বন্ধুত্ব রেখেছে, ভালো রিলেশন রেখেছে, কিন্তু কোনোভাবেই সে আমাকে ভালোবাসে না, সেই ক্ষেত্রে আমি অ্যাপ্লাই করব, তার মনে ভালোবাসার ফুল ফুটবেই। বিয়ে হচ্ছে না আপনাদের, সেই ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করতে পারেন, দেখবেন বিয়ে হওয়ার যে রাস্তাগুলো ঠিক খুলে যাচ্ছে এবং ভালো পার্টনার আপনারা পেয়ে যাবেন। সো আমরা যে কোনো ধরনের, ইভেন আপনি কোনো ধরনের সমস্যায় পড়ে গেছেন, লিগ্যাল কেসে পড়েছেন, সেই ক্ষেত্রেও আপনি এটার ইউজ করতে পারেন। অর্থাৎ যত ধরনের সমস্যা, যত ধরনের চাওয়া পাওয়া আছে সব কিছুর ক্ষেত্রে 1176 নাম্বার আমরা ইউজ করতে পারি। এই জন্য আমি 1176 নিয়েছি। এবার আপনারা যদি বলেন যে আপনাদের অন্য কোনো উইশ, এই ক্ষেত্রে আমি একটা জিনিস বলে রাখি। আচ্ছা, প্রথমে আমি সেই জিনিসটায় আসছি পরে, আগে এই জিনিসটা একটু বুঝিয়ে দিই আপনাদেরকে। আমরা তো সার্কেলের মধ্যে আমার উইশটা আমি লিখে দিলাম, ঠিক আছে, প্রেজেন্ট টেন্সে আমি উইশ লিখবো, উইশ আমি লিখে দিলাম। এবার আমার আসছে কি যে 1176টা আমি কখন লিখবো, উইশটা লেখার পরে আমি স্টার্ট করবো 1176 লেখা। দেখুন আমি একদম উপর থেকে স্টার্ট করেছি, এক্ষেত্রে আমি কিন্তু রুল টানা খাতা নিয়েছি, কিন্তু আমি এরকম কোনো কিছু মেনটেন করিনি যে আমি লাইন থেকেই লিখবো, আমাকে এই খাতাটা সম্পূর্ণ ভরাতে হবে 1176 লিখে। যেহেতু আমি 1176 দিয়ে করছি, আমি যেমন বললাম আমি নেক্সট আসছি যে অন্য কি দিয়েও করা যায় কীভাবে, আমি 1176 দিয়ে যেহেতু করছি আমি পুরো খাতাটাকে 1176 দিয়ে ভরাবো। এবার যারা লিখছেন তাদেরকে একটা জিনিস আমি বলে রাখি, তাদের অবগত থাকা দরকার, 1176 যখন আপনি লিখবেন তখন আপনি এইভাবে লিখবেন 1176 1176 1176 1176 1176 1176 এইভাবে, না কি এইভাবে 1176 1176 1176 এইভাবে নয়, এইভাবে লাইন ওয়াইজ আপনি কন্টিনিউ লিখতে থাকবেন 1176। আমি এতটা পর্যন্ত লিখেছি, মাঝখানটা ফাঁকা ছেড়েছি, আপনারা পুরোটাই লিখবেন, ভরাট করবেন। লিখে বা যখন এখানে চলে আসছেন একটা জিনিস লক্ষ্য রাখবেন, এই 1176 যখন এই সার্কেলের কাছে আসছে, সার্কেল যেন টাচ না করে 1176। এত পর্যন্ত এখন আমি টাচ করিনি, 1176 এখানে লিখেছি, গ্যাপ আছে সার্কেলের মাঝখানে, 1176 লিখেছি, আবার ছেড়ে দিয়ে এখান থেকে 1176, সেরকমই আপনারা এখানে পুরোটা লিখতে স্টার্ট করবেন। আমি আবার বলছি এই লাইন বা উপরের লাইন যে আমি উপরে লিখবো না, শুধু লাইনের মাঝখানে লিখবো, কোনো কিছু না, আপনি ফার্স্ট থেকে শুরু করবেন, পুরো খাতা যেন ভর্তি থাকে 1176 যদি আপনি 1176 দিয়েই করেন। এবার সার্কেলটা যেন টাচ না করে, এভাবে লিখে আমি সম্পূর্ণ নিচ পর্যন্ত এখানে ভর্তি করব। যদি 108 টাইমস হয়ে যায় খুব ভালো, যদি 108 টাইমস নাও হয় বা 108 টাইমস থেকে মানে 108 টাইমসের থেকে 108 বারের থেকে যদি বেশি হয় বা কম হয়, ভাবার কিছু ব্যাপার নেই। এবার এই ক্ষেত্রে অনেকে হয়তো লিখছেন, আপনাদেরকে প্রতিদিন কপিটা এই জন্যই বানাতে বলা হয়েছে, প্রতিদিন লিখতে হবে, একদিন নয় কিন্তু। এটা 45 ডেজের একটা উপায়, যেটা 45 দিন মিনিমাম করতে হয়। আপনি পুরো খাতাটা এটা করতে পারেন।
এটার রেজাল্ট আপনি ভাবতে পারছেন না যে কত পাওয়ারফুল রেজাল্ট দেয়। যদি বিশ্বাস থাকে তবেই করবেন। ম্যানিফেস্টেশন যাদের বিশ্বাস নেই, যারা মনে করেন ম্যানিফেস্টেশন দিয়ে এরভাবে হয় নাকি যে আমি কিছু জিনিস চাইলাম সেটা পেয়ে যাবো, তাহলে করার দরকার নেই, কারণ আপনি বিশ্বাস না আনতে পারলে হবে না। যেদিন বিশ্বাস এসে যাবে সেদিনকে আপনি করুন, 100% রেজাল্ট পাবেন। যেটা বলছিলাম, লিখতে লিখতে যদি মনে হয় যে আজকে লিখলেন ভালো, আরেকদিন লিখলেন ভালো, আরেকদিন লিখতে বসেছেন, হয়তো হাফ লেখা হয় যে কেউ এসে গেল, কেউ কথা বলছে, কেউ দেখে নিল, কেউ কিছু বললো, আপনি ভাবলেন যা আমার মনে হয় ব্রেক হয়ে গেল, কোনো চিন্তা নেই, ভাববার কোনো ব্যাপার নেই, তার সাথে কথা বলে নিন ভালোভাবে, সব কিছু হয়ে যাবে, সে যখন চলে যাবে আবার আপনি লিখতে স্টার্ট করুন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এটা হতে পারে যে যে দেখছে তাদের মধ্যে কেউ কেউ হয়তো ভাববে কী সব লিখছে, কেউ কেউ যদি ম্যানিফেস্টেশনে বিশ্বাস না করে সেভাবে এই পাগলামো করছে, ভাবতে পারে কে কী ভাবছে, আমার ভাবার দরকার নেই, কারণ সব কিছু যদি আমরাই ভাবি তাহলে অন্য লোকেরা কী ভাববে, তাকে ভাবতে দিন তার কথা, আপনি আপনার কাজ করতে থাকুন, ঠিক আছে। যখন রেজাল্ট পাবেন সেই রেজাল্ট দেখে তখন কী বলে ওটাকে জানো, মানে হতচম্বিত না কি বলে সামথিং, সেটা হয়ে যাবে যে কি হঠাৎ করে কীভাবে এরকম ম্যাজিক সম্ভব হলো। তো যাই হোক, এইভাবে আমরা টোটাল পেজটা ভর্তি করে দেবো, সার্কেলটা এখানে থাকবে, এইভাবে প্রত্যেকটা পেজে আমরা লিখতে স্টার্ট করবো এভাবে 45 দিন মাস্ট, তারপরেও আপনি লিখে যেতে পারেন, কোনো সমস্যা নেই। আরেকটা জিনিস মনে রাখবেন, আপনি হয়তো 4 দিন 5 দিনের মধ্যে কোনো রেজাল্ট পেয়ে গেলেন, পার্টিকুলার কোনো একটা কিছু চাইছিলেন সেটা পেয়ে গেলেন, 10-12 দিনে পেয়ে গেলেন, 20-25 দিনে পেয়ে গেলেন, রিমেইনিং যে ডেজগুলো থাকবে, অর্থাৎ আপনি ধরুন 25 দিনের মধ্যে কোনো একটি রেজাল্ট পেয়ে গেলেন যেটা আপনি চাইছেন, পজিটিভ রেজাল্ট পেয়ে গেছেন, 25 দিনের পরে যে বাকি 20 দিন থাকবে সেটা কিন্তু ছেড়ে দেবেন না, সেই 20 দিনটাও কমপ্লিট করবেন। এরপর কোয়েশ্চেন আসছে যে আমরা কি এই টেকনিকটা পিরিয়ডস চলাকালীন করতে পারবো বা অন্য কোনো ধরনের কিছু চলাকালীন করতে পারবো, যেই সময় আমরা তান্ত্রিক বিভিন্ন ধরনের উপায়, বিভিন্ন মন্ত্র চ্যান্টিংগুলো করতে পারি না? অবশ্যই করতে পারবেন, কোনো বাধা নিষেধ নেই, এনি টাইম সব সময় চেষ্টা করবেন 45 দিনই করার। এবার কোয়েশ্চেন আসবে যে বাই চান্স আমি কোথাও ঘুরতে চলে গেছি, কোথাও গেছি, বা কোনো দিন কোনো কারণে আমি এটা করতে পারিনি, কোনো অসুবিধা নেই, সেই দিনটা বাদ দিয়ে দিন, তারপর দিন থেকে আবার করা স্টার্ট করুন, কোনো সমস্যা নেই। লাইন টাচ হয়ে গেছে সার্কেলের মধ্যে, কোনো একদিন আপনি পরপর প্রতিদিন ঠিকঠাক একদম মেনটেন করে লিখছেন, কোনো একদিন গিয়ে লিখতে লিখতে হঠাৎ করে সার্কেলটা টাচ হয়ে গেছে লেখাটা, যেটা আমি বললাম সার্কেল যেন টাচ না হয় 1176 লেখার সময় টাচ হয়ে গেছে, যা তাহলে কি গন্ডগোল হলো? কিছু ভাবার দরকার নেই। আমি একটা জিনিস আপনাদেরকে আজকে ক্লিয়ার করে রাখি, সেটা হচ্ছে যে যখন আপনি কোনো ধরনের উপায় করবেন, যে কোনো উপায় করবেন, জাস্ট ইউনিভার্সের উপর বিশ্বাস রাখুন, ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন, ভুল হতেই পারে, সেইটা নিয়ে এত কিছু ঘাবড়াবেন না। যত ডাউট আনবেন তত আপনি এই জিনিসগুলো থেকে, অর্থাৎ ম্যানিফেস্টেশন হোক বা যে কোনো ধরনের উপায় টোটকা হোক, সেগুলো থেকে ডিট্যাচড হতে থাকবেন। কোনো ধরনের ডাউট না রেখে উপায় করুন, আপনি কী রেজাল্ট পাবেন আপনি নিজেও ভাবতে পারছেন না। কোনো ধরনের ফলের আশা কিছু করে রেজাল্ট দিতে যাবেন, আপনি যেটার জন্য করছেন, আপনি আপনারটা করছেন, রেখে দিন। বোঝা গেল? এবার যে জিনিসটা আমি বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে নাম্বারটা কি 1176ই নেব? যদি 1176 নিই তাহলে কি 1176 দিয়ে কি আমি অন্য উইশও করতে পারবো? একদম না। 1176 যদি আপনি নেন, নিয়ে করেন 45 ডেজ পর্যন্ত, বা আপনি যদি মনে করেন পুরো কপিটা আপনি 1176 দিয়ে করবেন, তাহলে একটা উইশ দিয়েই আপনাকে করতে হবে। এবার আপনি কি অন্য কপি বানিয়ে করতে পারবেন? সেটাতেও আপনি করতে পারবেন না। হ্যাঁ, কখন করতে পারবেন? আপনি যদি মনে করেন আমি নেব অন্য কিছুর জন্য, হয়তো আপনি যেমন আমি যেরকম এখানে লিখছি, থ্যাংক ইউ ইউনিভার্স, আই এম গ্রেটফুল দ্যাট আই এম ডুইং মাই ড্রিম জব, আমি একটা চাকরির জন্য এটা করেছি, এবার আমি বিয়ের জন্য অন্য একটা উপায় করতে চাই, বা আমার লাভ রিলেশনের জন্য অন্য একটা উপায় করতে চাই, সেই উপায়টা আমি 116 দিয়ে করব না। সেই উপায়টা লাভ রিলেশনশিপের জন্য যদি আমি কোনো ধরনের কোনো এঞ্জেলস নাম্বার জেনে থাকি, সেই এঞ্জেলস নাম্বারটা আমি করে থাকি, তাহলে সেটা আমি তার জন্য করব। অর্থাৎ প্রত্যেকটা এঞ্জেল নাম্বার দিয়ে আপনি একটাই উইশের জন্য কাজ করতে পারেন। আপনি 1176 লেখাকালীন যে উইশটা লিখছেন সেটা আপনি 1176-এর জন্যই করবেন। প্যারালালি যদি আপনি অন্য কোনো উইশও ফুলফিল করতে চান, তাহলে তার রিলেটেড অন্য কোনো নাম্বার দিয়ে আপনি করবেন, কিন্তু 1176 দিয়ে আপনি দুখানা উইশ কখনো করতে যাবেন না। যেই উইশটা আপনার কাছে বেশি প্রায়োরিটি পাচ্ছে সেই উইশটাই আপনি করার চেষ্টা করুন। হয়ে গেল? ক্লিয়ার? আমি আশা করি মোটামুটি পয়েন্টসগুলো সবই ক্লিয়ার করেছি। ফাইনালি একটা কোয়েশ্চেন আসে, আজকে আমি সব ডাউট ক্লিয়ার করে দিচ্ছি মোটামুটি, তাও যদি কিছু থাকে কমেন্টের মধ্যে জানাবেন, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার। ফাইনালি একটা ডাউট আসে, যেই ডাউটটা আমার অনেকেই বলেছেন, আগে আমার ক্লিয়ার করা হয়নি, অত কমেন্টে রিপ্লাই করা হয়নি, সেটা হচ্ছে যে খাতাটা আমার যখন কমপ্লিট হয়ে যদি যায়, কারণ এই উপায়টা ছাড়া অন্যরকম উপায় হয় যে খাতায় লেখা, শুধুমাত্র লেখা আই এম রিসিভ মানি বা আই এম ভেরি রিচ পার্সন, এরকম লেখাও হয় কিছু টেকনিক। তো সেটা যাই হোক না, কারণ যদি আমি এই টেকনিকটাই ধরে করি যে খাতাটা যখন পুরো কমপ্লিট হয়ে যাবে তখন আমি কী করব? 3টে জিনিস করা যায়। প্রথম, এই খাতাটাকে জ্বালিয়ে দেওয়া যায়, সম্পূর্ণরূপে আপনি বার্ন করে দিতে পারেন, একদম জ্বালিয়ে দিতে পারেন খাতাটাকে, ঠিক আছে। দ্বিতীয় টেকনিক, এই খাতাটাকে আপনি কোনো ধরনের প্রবাহিত জলে, কোনো নদীতে যেখানে জল প্রবাহিত, খাতাটা ভাসিয়ে নিয়ে চলে যাবে, ঠিক আছে, স্টে করে থাকবেন এক জায়গাতে, সেরকম জায়গায় আপনি দিয়ে দিতে পারেন। আর তৃতীয়, আপনি এটাকে সামলে কোনো জায়গাতে রাখতে পারেন ভালোভাবে, অর্থাৎ ভালোভাবে র্যাপ করে বা কোনো একটা জায়গাতে ভালোভাবে, যেখানে এই জায়গাটা মানে খাতাটা পড়ে থাকতে পারতে অবহেলার মধ্যে, ধুলো পড়ে গিয়ে, ডাস্ট পড়ে গিয়ে, কোনোভাবে নোংরা হয়ে গিয়ে এরকমভাবে যেন না হয়। যদি রাখতে পারেন ভালোভাবে তাহলে রাখুন আপনার কাছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে
এই যে টোটাল টেকনিকটা আমি করলাম, সেই টেকনিকটা আমি কি অন্য কিছু মানে অর্থাৎ আমি যেমন ফার্স্টে বলছি মন্ত্রর ক্ষেত্রে ইউজ করতে পারি, অবশ্যই ইউজ করতে পারেন। সেম যে টেকনিকটা আমি বলেছি এই টেকনিকটাই আপনারা এইভাবেই করে আপনারা এখানে মানি রিলেটেড, তবে 1176টা আমি যে কোনো কিছু রিলেটেড হয়, তাই জন্য আমি বললাম 1176 দিয়ে যদি আপনারা করেন তাহলে আপনারা এখানে চাকরির ক্ষেত্রে, যদি আপনাদের যদি মনে করেন যে বাড়ির ক্ষেত্রে, তাহলে আপনারা লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স, আমি আপনার কাছে খুব গ্রেটফুল, আমি আপনার কাছে খুব কৃতজ্ঞ যে আমি আমার স্বপ্নের বাড়িতে থাকছি, বর্তমানে থাকছি, স্বপ্নের বাড়ি করছি এরকম নেই, আমি স্বপ্নের বাড়িতে থাকছি প্রেজেন্ট টেন্সে, ঠিক আছে। অর্থাৎ জিনিসটাকে অ্যাভেল করছি, আমি যে জিনিসটাকে চেয়েছি সেই জিনিসটাকে অলরেডি আমি সেই লাইফটাকে লিড করছি, লাইফটাকে বাঁচছি, এই জিনিসটাই থাকবে। তো সেটা লিখতে পারেন যে কোনো কিছু, সেজন্য 1176 ইউজ করতে পারেন। এবার আপনি যদি মন্ত্র ইউজ করতে চান মন্ত্র ইউজ করতে পারেন, আপনি শ্রীম মন্ত্র ইউজ করতে পারেন, আপনি ক্লিম মন্ত্র ইউজ করতে পারেন, আপনি কোনো কামদেবের মন্ত্র ইউজ করতে পারেন, আপনি কুবের মন্ত্র ইউজ করতে পারেন, যে কোনো মন্ত্র ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে এই ক্ষেত্রেও আমি আপনাদেরকে একটা জিনিস ভালোভাবে বলতে চাই, যেহেতু গাইড করছি সেজন্য ভালোভাবে গাইড করতে চাই। যদি আপনারা মনে করেন যে আপনারা মন্ত্র লিখতে চান, এই উপায়টা আপনারা 1176 দিয়ে করবেন না, আপনারা কোনো মন্ত্র দিয়ে করবেন, তাহলে আমি বলবো বেস্ট রেজাল্ট আপনি যে কোনো কিছু যদি পেতে, যেমন 1176 আমি লিখছি, আমি যদি মন্ত্রের থ্রুতে বৈদিক উপায় যদি কোনো কিছু করতে চান তাহলে অবশ্যই প্রতিদিন একটা পেজ আপনি গায়ত্রী মন্ত্র লিখুন। আমি মিথ্যা কথা বলবো না যে 108 টাইমস 108 বার গায়ত্রী মন্ত্র অনেক বড় হয়তো সবার পক্ষে সম্ভব নয়, অনেকে লিখতে পারবেন হয়তো, অনেকের পক্ষে সম্ভব নয় 108 বার করে গায়ত্রী মন্ত্র লেখা। তো আপনি একটা পেজে যতবার গায়ত্রী মন্ত্র ধরে ততবার লিখুন, প্রতিদিন লিখুন, আপনি এটারও মারাত্মক রেজাল্ট দেখতে পাবেন, এত ভালো রেজাল্ট পাওয়া যায় যে আপনি নিজে কল্পনা করতে পারছেন না, দুর্দান্ত রেজাল্ট পাওয়া যায় গায়ত্রী মন্ত্র যদি আপনি প্রতিদিন এক পেজ করে লিখতে পারেন। তো এইটা হলো ব্যাপার যে আপনি এই যে আমি টেকনিকটা বললাম, মেনলি আমার এই টেকনিকটা বোঝানো ছিল আপনাদেরকে। আপনারা 1176 দিয়ে করতে পারেন। আপনারা যদি চুল পড়ার সমস্যা আছে তার জন্য আপনি কোনো এঞ্জেল নাম্বার ইউজ করেন, মাঝখানে লিখলেন আমার হেয়ার ফলের যে প্রবলেম একদম চলে গেছে, আমার দারুণ মাথায় চুল আছে, থ্যাংক ইউ ইউনিভার্স, আই এম ভেরি গ্রেটফুল টু ইউ, এরকম লিখতে পারেন। লিখে আপনি চুল পড়া থেকে বাঁচার যে এঞ্জেল নাম্বার হয় সেই এঞ্জেল নাম্বার আপনি ইউজ করতে পারেন, সব কিছু এভরিথিং ছোটো থেকে বড় যে কোনো কিছু ইউজ করতে পারেন 1176 দিয়ে। সেরকমই যদি আপনি পার্টিকুলার কোনো নাম্বার থাকে সেই নাম্বারটাকেও ইউজ করে করতে পারেন, যদি চুল পড়ার বা হেয়ার ফলের জন্য কোনো পার্টিকুলার নাম্বার থাকে সেটা ইউজ করতে পারেন, মোটাফা মানে রোগা হওয়ার জন্য কোনো নাম্বার থাকলে সেটা আপনি ইউজ করতে পারেন, শুধু সার্কেলে আপনাকে সেইটা লিখে দিতে হবে। 1176 সব কিছুর ক্ষেত্রে লাগে, কিন্তু মানে সব কটা নাম্বার কিন্তু সব ক্ষেত্রে লাগে না, অর্থাৎ আপনি মোটাফা কমানোর লিখলেন উইশটা আর হেয়ার ফলের নাম্বার লিখছেন তাহলে কিন্তু কোনো কাজ করবে না, সো জেনে বুঝে তবেই লিখবেন। সেই জন্য আমি বললাম আমি সেজন্য পার্টিকুলার 1176 ইউজ করেছি। সেইমভাবে বৈদিক উপায়েও আপনারা মন্ত্র লিখেও এই উপায়টা ইউজ করতে ব্যবহার করতে পারেন। তো আশা করি আমি মোটামুটি সব ডাউট ক্লিয়ার করে দিয়েছি। হ্যাঁ, আরেকটা ডাউট হয়ে থাকে, ডাউট হবে না আপনার, ওটা আপনাদের জ্ঞানের মধ্যে থাকবে না, আপনারা হয়তো কোয়েশ্চেন করবেন না, তবু আমি বলে রাখি যে যেদিনকে আপনাদের কমপ্লিট হয়ে যাবে, যদি আপনারা মনে করেন যে খাতাটাকে জ্বালিয়ে দিতে চাইছেন বা যদি নিজের কাছে রাখেন তো ঠিক আছে, যদি মনে করেন জ্বালিয়ে দিতে চাইছেন বা নদীতে ভাসিয়ে দিতে চাইছেন তাহলে ফুল মুন হচ্ছে দ্য বেস্ট ডে টু ডু দিস, অর্থাৎ পূর্ণিমার দিন আপনারা এটি করবেন, ঠিক আছে। এবার আমার মনে হচ্ছে আমি মোটামুটিভাবে পুরো ক্লিয়ার করে দিয়েছি আপনাদেরকে। ভিডিও অনেকটা বড় হলো, বাট এই উপায়টা বোঝানোর জন্য দরকার ছিল যাতে ছোটো থেকে ছোটো কোনো পয়েন্ট না মিস হয়ে যায়, কারণ ছোটো থেকে ছোটো একটা পয়েন্টও মিস হয়ে গেলে 1 to 2% যদি আমরা ভুল করে ফেলি তাহলে আমাদের মেহনতটা বেকার চলে যায়। তাই আমি প্রত্যেকটা জিনিস ধরে ধরে বোঝালাম। আশা করছি যে আপনারা এই উপায়টা করবেন, বিশ্বাসের সঙ্গে করবেন এবং বিশ্বাস আসলে তবেই স্টার্ট করবেন, এবং উপায়টাও আপনারা পূর্ণিমার দিন থেকেই স্টার্ট করুন, যেদিনটা পূর্ণিমা পড়বে সেদিন থেকেই স্টার্ট করুন উপায়টা, ঠিক আছে। আপনারা আমার বলবার কিছু নেই যে কত ভালো রেজাল্ট পাবেন, আমি জানি এটা থেকে রেজাল্ট 100% আসে। তো রেজাল্টটা পাওয়ার পরে অবশ্যই কমেন্টে কিন্তু এসে ভিডিওতে এসে আমাকে জানিয়ে যাবেন। 45 ডেজ অবশ্যই করতে হবে, তারপরেও আপনি করে যেতে পারেন, কোনো সমস্যা নেই, অবশ্যই কমেন্টে এসে জানাবেন। আর এই মুহূর্তে ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্টে হর হর মহাদেব লিখতে একদম ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন আছেন, যারা প্রথমবার ভিডিও দেখছেন, অবশ্যই দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে এবং আপনাদের যত ধরনের সমস্যা আছে সমাধানও খুব ইজিলি আপনারা পেয়ে যাবেন। যদি মনে হয় যে হ্যাঁ চ্যানেলটা সত্যি লাভদায়ক বা ভালো হবে আপনাদের জন্য, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছেন বিভিন্ন জায়গাতে, ফেসবুক, ইনস্টাগ্রাম, সব জায়গাতে, অবশ্যই এরকমভাবেই আপনাদের ভালোবাসা দিয়ে যাবেন। আমি চেষ্টা করে যাব, আমার হার্ট অ্যান্ড সোল চেষ্টা করে যাব যাতে আপনাদের সমস্যা সমাধানের যত ধরনের উপায়, যত ইজিয়েস্ট উপায় দেওয়া যায় যেটা আপনারা বাড়িতে থেকে করতে পারেন সেটাকে বের করার। আর আরেকটা জিনিস আমি বলে রাখতে চাই, সবার জন্য অবগত করতে চাই, এখনও পর্যন্ত আমি অনলাইনে কোনো ধরনের ফোন নম্বর শেয়ার করিনি। আমি আবার দেখলাম আমার নাম দিয়ে ফেসবুকেও এরকম চ্যানেল চলছে, পেজ চলছে বিভিন্ন ধরনের, যেখানে আমার ভিডিওস আছে, আমার ছবি দেওয়া আছে, আমার নাম ইউজ করা হচ্ছে এবং ফোন নাম্বার দেওয়া হচ্ছে যে আপনারা ফোন করে কনসাল্ট করুন। অনেকে টাকা দিয়ে ফেলেছেন, আমায় কমেন্ট করেছেন, প্লিজ এই ভুলগুলো করবেন না। আমি এখনও পর্যন্ত দিইনি, তবে আমি প্রমিস করছি, আমি আশা করছি আমি এই মাস না হলেও সামনের মাসের মধ্যে আপনাদেরকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি শেয়ার করব, একদম আমি আপনাদেরকে এটা কমিটমেন্ট দিচ্ছি, শেয়ার করব, যেখানে আমি আপনাদের সাথে কমিউনিকেট করার চেষ্টা করব যাতে আপনাদেরকে আরও বেটারভাবে, বেটার ধরনের উপায়, টোটকা বা আপনাদের সমস্যার সমাধানগুলো দিতে পারি। তো সাবধানে থাকবেন, ভুলভাল লোকের ফাঁদে পড়বেন না,
কোনো জায়গায় যদি কোনো কিছু দেখেন সেখানে যাবেন না। আমার আপাতত এই চ্যানেলটি আছে এবং আরেকটি চ্যানেল আছে যেখানে আমি মন্ত্র বা কিছু দিয়ে থাকি। তবে যেখানে যেখানে আপনারা দেখতে পাবেন যে আমার ফোন নাম্বার শেয়ার হচ্ছে, সেইটা বুঝেই নেবেন যে একদম মিথ্যা, ফলস, ফেক চ্যানেল বা পেজ। ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, ইউটিউব হোক, যে কোনো সোশ্যাল মিডিয়া, সোশ্যাল সাইটে হোক, সব কিছু ফেক। এটা মনে রাখবেন। কোনো ফোন নাম্বার নিয়ে তাদেরকে ফোন করে তাদের ফাঁদে পা দেবেন না, ঠিক আছে? তো আমি আজকে বিদায় নিচ্ছি। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। যদি বোর হয়ে যান, ঠিক আছে, তাহলে আই এম ভেরি সরি। আর যারা ভিডিওটা ধৈর্য ধরে পুরোটা দেখেছেন তাদের জন্য আই এম ভেরি থ্যাঙ্কফুল, ভেরি গ্রেটফুল। আজকে এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে আরেকটা কোনো ভালো উপায় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখার চেষ্টা করবেন। জয় মা বিপত্তারিণী চণ্ডী, জয় মা তারা, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম, হর হর মহাদেব। থ্যাংক ইউ ইউনিভার্স।